টাকার জন্য চিকিৎসা করে পারছি না বাবা। আমি কি করব, আমি অসহায়, আমার কেউ নাই। নিনে আমার কেউ নাই বাবা। একটা ছেলে, একটা আমার মেয়ে। ছেলে কাজ করে, স্বামী আমার কাজ করে, থাকার মতো জায়গা নেই বাবা। আমার বাচ্চাটার দিকে দেখেন বাবা, আমার এটাই মেয়ে, আমার এটাই আমার হলো। আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত আছি মিঠাপুকুর উপজেলার 14 নং দুর্গাপুর ইউনিয়নের সরিবাড়ি হরিপুর থেকে। অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। আমার সাথে ইতোমধ্যে উপস্থিত হয়েছেন মিঠাপুকুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজিজুল ভাই এবং আজকের যাকে নিয়ে আমাদের এই ভিডিও মুনতাসির সম্পর্কে যেটি আপনাদেরকে বলতে চাই, তার নানি ইতোমধ্যে কিন্তু কান্না করতেছে। অত্যন্ত হৃদয় বিদারক একটি বিষয়। তো মুনতাসির জন্মের 2.5 বছরের মাথায় তার মাকে হারিয়েছে এবং বর্তমানে সে নানির বাড়িতে আছে। আর সবচেয়ে রিমার্কেবল যে বিষয়টা, যেটা তথ্য আপনাদেরকে দিতে চাই, তার জন্মের পর থেকেই মায়ের পেট থেকেই সে একটি সমস্যা নিয়ে আসে, অর্থাৎ তার যে বুকের একটা হাড়ে লিক যেটাকে বলে চিকিৎসা বিজ্ঞানের ভাষায়, বা হাড়ের ফুটো আছে, যার ফলে আমাদের স্বাভাবিক যে হার্টবিট হওয়ার কথা, স্বাভাবিকের তুলনায় হার্টবিটটা অনেক বেশি জোরে চলছে, যেটা কিনা দিনে দিনে ভালো হবার কথা ছিল, 10 বছরের মধ্যে ঠিক হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু বাস্তব চিত্রটা হলো ডে বাই ডে, দিনে দিনে সেটি সমস্যাটি প্রকট আকার ধারণ করছে, বৃদ্ধি পাচ্ছে। এমন অবস্থায় তার নানি ভয় করছে বা আশেপাশে সবাই এটি নিয়ে অনেক চিন্তিত, আতঙ্কিত যে শিশুটা যদি সাথে খারাপ কিছু যেন না ঘটে। এই জন্য আমরা এমকে নিউজ 71 এবং রিপোর্টার্স ক্লাব এখানে এসেছি সরজমিনে শিশুটির বিষয়টি দেখার জন্য। এবং আমরা এখন কথা বলবো তার নানির সাথে, আসলে তিনি কি ডিফিকাল্টিস ফেস করছেন এবং আমাদের সরকারের কাছে, যারা আমাদের সমাজের উঁচু তলার মানুষ আছে, তাদের কাছে কি চান, আমরা সেই কথাগুলো শুনতে চাই। আমরা আসসালামু আলাইকুম। আমার নাতি, আমার মেয়ে মারা গেছে 2.5 বছর হলো। 16 বছর পর বাচ্চাটা হয়েছে। এখন আমার কাছে থাকে। তার বাবা বিয়ে করছে, ছেলের কোনো বাড়ি উঠে নাই, কিছু নাই, এক নাক ধাবড়ি। আমি বাপ, আমি মা, এখানে চলতে আমি মানুষ করেছি, চলছি না, দিনে 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 চল খারাপ হওয়া যাচ্ছে। টাকার জন্য চিকিৎসা করে পারছি না বাবা। আমি কি করব, আমি অসহায়, আমার কেউ নাই। নিনে আমার কেউ নাই বাবা। একটা ছেলে, একটা আমার মেয়ে। ছেলে কাজ করে, স্বামী আমার কাজ করে, থাকার মতো জায়গা নেই বাবা। আমার বাচ্চাটার দিকে দেখেন বাবা, আমার এটাই মেয়ে, আমার এটাই আমার হলো। দর্শক, এখানে আর বলার অপেক্ষা থাকে না কিছু, তার অন্তরাত্মা থেকে যে আকুতি সেটা আপনারা শুনলেন। আর এ ব্যাপারে যারা সহৃদয়বান ব্যক্তি আছেন এবং সরকারের দায়িত্ববাহক যারা আছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তারা এই বাচ্চাটির চিকিৎসা যেন সুন্দরভাবে হয় এবং স্বাভাবিক জীবনে 8-10টা ছেলেমেয়ের মতো ফিরে আসতে পারে, সেই প্রত্যাশাই আমরা করব। তো এই পর্যায়ে চলে যাচ্ছি আমাদের মিঠাপুকুর রিপোর্টার্স ক্লাবের সম্মানিত সভাপতি আজিজুল ভাইয়ের কাছে। আমরা তার মূল্যবান ব্যক্তির কথা শুনতে চাই। যে ঘটনাটা আসলেই দুঃখজনক, যেখানে ছোট ছোট বাচ্চারা তাদের স্বপ্ন নিয়ে বেড়ে উঠবে, সেখানে একটা বাচ্চা দিন দিন মৃত্যুর কুলের দিকে ঢলে পড়তেছে। তো এটা আসলেই আমাদের জন্য খুব কষ্টদায়ক, কারণ যে বাচ্চাগুলো এখন স্বপ্ন দেখবে, তারা লেখাপড়া করবে, তারা খেলাধুলা করবে, সেখানে তাকে তার পরিবারকে চিন্তা করতে হচ্ছে দিন দিন মৃত্যুর কুলে সে ঢলে যাবে। তো আমরা এটা চাই না। আমি অবশ্যই যারা উপর মহলে যারা আছে, যারা আর্থিক স্বয়ংসম্পূর্ণশীল, তাদের কাছে আমার আবেদন থাকবে যে এই পরিবারটার দিকে তারা যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, এবং পাশাপাশি আমরাও চেষ্টা করব যে এই পরিবারকে কিছু সহযোগিতা করা যায় কিনা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে। আর অবশ্যই ওর শুভকামনা এবং ওর ভবিষ্যৎ আরও ভালো হোক, সুন্দর হোক, ও সুস্থ হয়ে আমাদের এই সমাজে সুন্দরভাবে বেড়ে উঠবে, এটাই আমার কামনা।
ধন্যবাদ আজিজুল ভাইকে ধন্যবাদ জানাই। তো সবার কথা শুনে এটি বলতে চাই যে মিঠাপুকুরে এখনও অনেক সহৃদয়বান মানুষ আছে, অনেক উঁচুতলার মানুষ আছে এবং অনেক মানবিক মানুষ আছে। কাজেই সরকারের মধ্যস্থতায়, হস্তক্ষেপে এবং আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় এই মুনতাসির আবারও সেই স্বাভাবিক জীবনে ফিরে আসবে। তার যে সমস্যাটি কাটিয়ে উঠবে আমরা এই কামনা করছি এবং এই পরিবারের মঙ্গল কামনা করে শেষ করছি আজকের ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং মুনতাসিরের জন্য দোয়া করবেন এবং তার নানিকে ধৈর্য ধারণ করার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। ধন্যবাদ।